বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে আপনারা যারা আমার সময়ের কতন নামক অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বৃন্দ, 2024 সালের 5 আগস্ট পরবর্তী আমরা যে বীরের জাতি বাংলাদেশি, সেটি এখন আর গর্ব করে বলতে পারি না। এর কারণ আমাদের মতো এই বীরের জাতির মনোবল ভেঙে দিয়ে আমাদেরকে বর্তমানে ভিতুর জাতিতে পরিণত করার কারিগর হিসেবে একজন মানুষ এই দেশে আবির্ভূত হয়েছিলেন, যে মানুষটির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 18 মাস। এই 18 মাসে আমাদের এই দেশে যে পরিমাণ মবের ঘটনা ঘটেছে, সেই মবের ঘটনার পর থেকে আমাদের দেশের বীর বাংলাদেশিরা এখন ভীত সম্রস্ত হয়ে বর্তমানে মনোবল ভাঙা একটি জাতিতে পরিণত হয়েছে। এই ইউনূস শাহী এই দেশে মবকে প্রথমে মব জাস্টিস হিসেবে জনগণের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞজনদের বিভিন্ন আলোচনা সমালোচনার পর এটিকে বানানো হয়েছে মব কালচার। এরপর একসময় এটির নাম দেওয়া হয়েছে প্রেসার গ্রুপ। তখন বিগত 18টি মাসে আপনারা দেখেছেন, দেশে যখন যেখানে ইচ্ছা একটি গ্রুপ যাকে ইচ্ছা তাকে মারধর করেছে, যেখানে ভাঙচুর চালানোর দরকার সেখানে ভাঙচুর চালিয়েছে। কোনো বিচার এ দেশে ছিল না। তাদের হাজার মানুষের সামনে থেকে যে কোনো লোকে তুলে নিয়ে তারা যা মন চায় তা করেছে। সেই থেকে বীরের জাতি বাংলাদেশিরা আজ বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। কথা বলার পূর্বে আপনারা একটি দৃশ্য দেখেছেন। এই দৃশ্যটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় হাজিরপুর ইউনিয়নের কালামিয়ারপুল নামক স্থানে একটি দোকানে ঘটেছে। একটি সিএনজি যোগে 4 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে কালামিয়ারপুল নামক স্থানের ওই দোকান থেকে ফারুক হোসেন নামে এক যুবককে তুলে নিয়ে টানা হেঁচড়া করে তুলে নিয়ে কিছু দূর গিয়ে সিএনজির ভিতরে ঢুকিয়ে ওই সিএনজির ভিতরে প্রকাশ্যে তার তলপেটে এবং হাঁটুতে গুলি করে রাস্তায় ফেলে বিদ্যর্পে চলে গেছে, যেটি সিসি ফুটেজে উঠার পর সারা দেশে সোশ্যাল মিডিয়া একটি ঝড় উঠেছে। এরপর আবার একই দৃশ্যের আরো কিছু দৃশ্য দেখিয়ে শেষ কিছু কথা বলবো। ,2024 সালের 5 আগস্ট এই দেশ থেকে যখন একটি সরকার পলায়ন করেছে, তখন এই দেশের জনগণ, ছাত্র জনতা সিদ্ধান্ত নিল যে বিশ্বে নোবেল পুরস্কার জয়ী এই দেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে এ দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাবে। এই বিষয়ে পুরো দেশের মানুষ ইউনূসকে সমর্থন করেছে, যার কারণে ইউনূস এই দেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন। করার পর সে ক্ষমতালোভী হয়ে পড়ল, আর ক্ষমতা ছাড়তে চায় না। এরপর সে প্রথমে এসে বলেছে, আমার নিয়োগকর্তা হলেন ছাত্ররা। এই কথা বলে ছাত্রদেরকে এমনভাবে উস্কিয়ে দিয়েছেন, ছাত্রদেরকে দিয়ে এমন কোনো হেন কাজ নেই মবের মাধ্যমে তিনি করাননি। মব তখন একটি কালচারে পরিণত হয়েছিল। এই মবের কারণে আমরা যারা বীরের জাতি বাংলাদেশি, আমরা অনেকেই মনোগতভাবে ভেঙে পড়েছি। হাজার হাজার মানুষের সামনে থেকে যে কোনো একজনকে তুলে নিয়ে যা ইচ্ছা তা করা হচ্ছে, যে কোনো প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে,
যে কোনো বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এই ধরনের নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়লেন। মানে যাকে এই দেশের মানুষ ফেরেশতা হিসেবে ভেবেছিল, সেই ফেরেশতা শয়তানে পরিণত হলো। এক শয়তানের কবল থেকে এই দেশের মানুষ উদ্ধার হয়েছে 18 মাস পর। তো যেটি বলছিলাম যে নোয়াখালী জেলার ওই কালামিয়ারপুল নামক স্থানে ওই দোকানে ওই সময় যে মানুষগুলি ছিল, ইউনূস যদি মব কালচার চালু করে এই দেশের মানুষের মন ভেঙে না দিত, তাহলে ওই দোকান থেকে মানুষগুলো বের হয়ে ওই সন্ত্রাসীদেরকে দৌড়ানি দিলে তারা প্রাণ ভয়ে এমনি পালিয়ে যেত। কিন্তু সবাই নীরব দর্শক হয়ে চেয়ে থাকলো। ওই গুলিতে গুরুতর আহত হওয়া ফারুক হোসেন রাস্তায় পড়ে মানে কাতরাচ্ছে চিকিৎসার জন্য। পরবর্তীতে তার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখনো ফারুক হোসেন জীবিত। তবে ডক্টর ইউনূস আমাদেরকে একটি সংস্কৃতি শিখিয়ে গেছেন, যে সংস্কৃতির কারণে বর্তমানে এই দেশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।